নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব প্রাতরাশ নিয়ে। প্রাতরাশ অর্থাৎ কিনা ব্রেকফাস্ট, এবং ব্রেকফাস্ট কথার যদি আমরা আক্ষরিক অর্থ বলি তাহলে হলো ব্রেক দ্য ফাস্ট, অর্থাৎ যে উপবাস অবস্থায় আমরা ছিলাম সেটাকে ভঙ্গ করার নামই হচ্ছে প্রাতরাশ গ্রহণ করা। এবার আপনারা বলবেন যে উপবাস কখন? না, দেখুন, রাতে খাবার খাওয়ার পর তারপর থেকে আস্তে আস্তে একটা সময় পর আপনার পাকস্থলী পূর্ণ বিশ্রামে চলে যাচ্ছে, এবং সেই বিশ্রাম থেকে অর্থাৎ তাকেও ঘুম থেকে জাগিয়ে তোলার যে কাজটা সেটা আমাদের করতে হয় প্রাতরাশ গ্রহণের মাধ্যমে। এখন দেখা যায় বহু মানুষ কিন্তু এই প্রাতরাশ গ্রহণে আগ্রহী নন বা প্রাতরাশ গ্রহণ করেন না। আবার অনেকে জানেনই না যে প্রাতরাশে ঠিক কি কি গ্রহণ করতে হয় এবং ঠিক কত কত সময়ের মধ্যে আমাদের প্রাতরাশটা, মানে ঘুম থেকে ওঠার কতক্ষণের মধ্যে আমাদের প্রাতরাশ গ্রহণ করা উচিত বা ব্রেকফাস্ট করা উচিত, এই জায়গাটা সম্পর্কে মানুষের মনে স্বচ্ছ ধারণা নেই। এবং ব্রেকফাস্ট যদি আমরা স্কিপ করি তাহলে ঠিক আমাদের সঙ্গে কি হতে পারে সেই জায়গাটাও আমাদের জেনে নেওয়া দরকার। এবং আমাদের শরীরের জন্য ব্রেকফাস্ট কি আদৌ দরকারি, মানে এটার কোনো প্রয়োজন আছে, সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমরা জানবো। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি শুনবেন, কারণ গোটা বিষয়টাই বলা হবে শুধুমাত্র আপনাদের ভালোর জন্য। আর নিজেদের ভালোটা নিজেদেরকে বুঝতে হবে, তা না হলে আখেরি ক্ষতি নিজেদের। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে আসি যে ব্রেকফাস্ট অর্থাৎ কিনা ব্রেক দ্য ফাস্ট, সকালবেলায় উঠে আমরা প্রথম যে খাদ্য গ্রহণ করব সেটা আমাদের ঠিক কেমন হওয়া উচিত। প্রথমেই বলবো যে ব্রেকফাস্ট গ্রহণ করব কেন। এক হচ্ছে, সকালে ঘুম থেকে ওঠার পর আস্তে আস্তে শরীর আবার তার স্বাভাবিক ছন্দে ফিরতে থাকে, অর্থাৎ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো নড়াচড়া করা, তাদের কাজকর্ম শুরু করা ইত্যাদি কাজ তারা করতে থাকে। আর আপনার শরীরের কিছু অংশ কিন্তু বিশ্রামই পায় না। আপনার হার্ট বিশ্রাম পায় না, আপনার লাংস বিশ্রাম পায় না, আপনার মস্তিষ্ক বিশ্রাম পায় না। এরা কিন্তু সারাক্ষণ কাজের মধ্যেই থাকে। তো এদের কাজের গতিটা কিছুটা কম হয়ে থাকে, সেই জায়গা থেকে এরা আবার স্বাভাবিক ছন্দে কাজ করতে আরম্ভ করবে। তো যারা সারা রাত জেগে আপনার জন্য কাজ করেছে, কাজ করতে করতে তাদের তো শক্তি ক্ষয় হয়েছে। এখন যদি সাত সকালে আপনি তাদের খাবারের যোগান না দেন, আপনি তাদের শক্তির যোগান না দেন, তাহলে কিন্তু আপনি খুব ক্ষতি করছেন আপনার এই সমস্ত ভাইটাল অর্গ্যানগুলো। অর্থাৎ কিনা ব্রেকফাস্ট না করলে আক্রান্ত হতে পারে আপনার মস্তিষ্ক, আক্রান্ত হতে পারে আপনার ফুসফুস, আক্রান্ত হতে পারে আপনার হৃৎপিণ্ড। তাই ব্রেকফাস্টটা আমাদের সকলের জীবনের জন্যই ভীষণ প্রয়োজনীয়। দেখুন, হৃৎপিণ্ড মূলত পেশিবহুল একটা অঙ্গ, এবং সেই পেশিগুলো সংকুচিত প্রসারিত হয়ে ব্লাডটাকে পাম্প করে। এই পেশির সক্রিয়তার জন্য সবসময় দরকার কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। তাই কার্বোহাইড্রেট যদি আপনার শরীরে ঘাটতি হয়ে যায়, হৃৎপিণ্ড সঠিকভাবে কাজ করতে পারবে না, এবং সেক্ষেত্রে কিন্তু হৃৎপিণ্ডের সমস্যায় আপনি আক্রান্ত হবেন। তাই ব্রেকফাস্টে অতি অবশ্যই বেশ কিছু পরিমাণ সিরিয়াল প্রোডাক্টস আপনাকে রাখতেই হবে। এই সিরিয়াল প্রোডাক্টসগুলো সারাদিন ধরে আপনাকে কাজ করার শক্তি যোগাবে। তাই এক্ষেত্রে কমপ্লেক্স কার্বোহাইড্রেট হলেই ভালো হয়। আপনি ভাত, রুটি, পাউরুটি, ওটস এই জাতীয় যে কোনো ব্রেকফাস্ট আইটেম আপনি কিন্তু নিতে পারেন। এর সঙ্গে আমি বলবো যে সারাদিন ধরে এই যে পেশিরা, আপনার শরীরের বিভিন্ন পেশি কাজ করবে, এই পেশিগুলি মূলত গঠিত হচ্ছে কি দিয়ে? না, প্রোটিন দিয়ে। তাই এই সময় প্রোটিনের যোগানটাও একান্তভাবে শরীর চায়, এবং কার্বোহাইড্রেট একটা প্রোটিনের সাথে যদি ব্যালেন্স করে চলে তাহলে শরীরের একটা স্বাভাবিক ছন্দ সবসময় বজায় থাকে। তাই প্রোটিনের মধ্যে আমি বলবো যে এগ হোয়াইট নিতে পারেন, ডিমের সাদা অংশটা, কিছু সয়াবিন দানা নেওয়া যেতে পারে, অর্থাৎ সয়াবিনের যেটা বীজটা, সয়াবিন বড়িটা নয়। কিছু ছোলা মুগ ভেজানো আপনি রাখতে পারেন, বা কোনো ডাল পালসেস আপনি আপনার ব্রেকফাস্টে রাখতে পারেন। এর সঙ্গে আমি বলবো সারাদিন যে দৌড়ঝাঁপ করবেন, এখন তো গরম পড়েছে খুব, তো ন্যাচারালি কি হবে? ঘাম হবে, ঘামের মাধ্যমে কিন্তু ফ্লুইড এবং ইলেকট্রোলাইট দুটোরই লস হবে। তো এই ইলেকট্রোলাইট ব্যালেন্সটা রাখার জন্য, বডিতে সোডিয়াম পটাশিয়াম এগুলো যোগান ঠিক রাখার জন্য, বিশেষ করে পটাশিয়ামের কথা বলবো, যেটা পেশির সক্রিয়তা বজায় রাখে, ব্রেকফাস্টে কলা একটা ভীষণ উপকারী উপাদান হতে পারে। এর সঙ্গে আপনি যদি এক গ্লাস ফ্রুট জুস রাখেন তাহলে কিন্তু আপনার শরীরে ভিটামিন, মিনারেল সব কিছুরই পর্যাপ্ত যোগান স্বাভাবিক মাত্রায় থাকবে, এবং সেক্ষেত্রে আপনার শরীর সারা দিন একটা নির্দিষ্ট এনার্জি লেভেলে কাজ করতে পারবে। তাই ব্রেকফাস্টে সিরিয়াল আইটেমস, তার সঙ্গে হচ্ছে প্রোটিন অর্থাৎ কিনা পালসেস এবং এগ হোয়াইটের কথা আমি বললাম, তার সঙ্গে হচ্ছে কিছু ফ্রুটস, এটা অবশ্যই আপনাকে রাখতে হবে। ফ্রুটটা আপনি জুস হিসাবে খেতে পারেন, র খেতে পারেন। তো এইবার আমি বলবো যে ব্রেকফাস্টের প্রয়োজনীয়তা কি। না, ব্রেকফাস্ট প্রথমেই আমি বলেছি যে শরীরকে একটা স্বাভাবিক ছন্দে নিয়ে আসে, সারাদিনের কাজ করার শক্তি যোগান দেয়। ব্রেকফাস্ট করলে আপনার হার্ট ভালো থাকে, ব্রেকফাস্ট করলে আপনার লাংস ভালো থাকে, ব্রেকফাস্ট করলে আপনার মস্তিষ্ক সতেজ সবল থাকে,
এবং সেটা সারা দিন ধরে আপনার শরীরকে ছন্দে বেঁধে রাখে। আর ব্রেকফাস্ট করলে আপনার সারা শরীরের পেশিগুলি যথেষ্ট সক্রিয় অবস্থায় থাকে এবং ব্রেকফাস্টের মাধ্যমেই কিন্তু আপনার ওয়েট লস পসিবল। আপনি যদি খালি পেটে থাকেন তাহলে আপনার শরীরের চাহিদা মেটাতে লিভার বেশ কিছু পরিমাণে ফ্যাট তৈরি করবে, যে ফ্যাটটা আপনার শরীরে জমা হয়ে শরীরের বিভিন্ন ক্ষতি সাধন করবে, যেটাকে আমরা বলে থাকি এন্ডোজেনাস ফ্যাট। এইবার হচ্ছে যে ব্রেকফাস্ট কখন আমরা করব, রাইট টাইমটা কি? না, আপনি যখন শয্যা ত্যাগ করে উঠলেন তার 2 ঘন্টা সময়ের মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করে নেওয়াই ভালো, কারণ ততক্ষণে আপনার পরিপাকতন্ত্রের মধ্যে পাচক রসের ক্ষরণগুলি স্বাভাবিক মাত্রায় শুরু হয়ে যাবে এবং সেই সময় আপনি যদি পর্যাপ্ত আহার না দেন তাহলে সেটা পরিপাকতন্ত্রের গায়ের মিউকাস লেয়ারের ক্ষতি ঘটাবে, যেখান থেকে আপনার পরিপাকতন্ত্রের সমস্যা অর্থাৎ কিনা গ্যাস, অম্বল এবং পরবর্তীতে কিন্তু পেপটিক আলসারের মতো জটিল রোগ হতে পারে। তাই বন্ধুরা, ব্রেকফাস্টটা আপনার জীবনে একান্ত আবশ্যক, এটাকে কখনো স্কিপ করবেন না। যাদের অফিস যাওয়ার, স্কুল যাওয়ার তারা থাকে, তারা বলবেন যে সকালে ওঠার পর কখনই ব্রেকফাস্ট করব, কখনই লাঞ্চ করব। তো তখন আপনারা একটা কাজ করুন, ব্রেকফাস্ট এবং লাঞ্চকে একসঙ্গে জুড়ে দিন, যেটাকে আমরা বলি ব্রাঞ্চ। তাহলে আপনি লাঞ্চে যা খান সেটা বেশ কিছু মাত্রায় নিন, তার সঙ্গে ব্রেকফাস্টে যেটা করার কথা ছিল সেগুলোও অল্প অল্প মাত্রায় নিন, দিয়ে টোটাল খাবারটা যাতে আপনার পেটের মধ্যে সেটা জায়গা হয় সেরকমভাবে নিতে হবে। আমি দুটো মেলাতে বলেছি বলে সমপরিমাণ খাবার দুদিক থেকে নিয়ে খাবেন না, তাতে আরও হাঁসফাঁস অবস্থা হবে, প্রাণান্তকর অবস্থা হবে। মিলিয়ে যতটা আপনার ডাইজেস্টিভ ট্র্যাক্ট নিতে পারবে ক্যাপাসিটি অনুযায়ী সেই পরিমাণ খাবার আপনারা খান, তাহলেই কিন্তু আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক রোগ এড়ানো যাবে। আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমরা 10K প্রায় দোরগোড়ায় চলে এসেছি, আপনারা একটু উদার হাতে সাবস্ক্রাইব করলেই আমরা খুব তাড়াতাড়ি টার্গেটটা অ্যাচিভ করবো। সো প্লিজ সাবস্ক্রাইব করুন আর এরকম সমস্ত ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটা বাজিয়ে দিন।